ওয়েলকাম টু সিরাজ এন্টারপ্রাইজ। আজকের প্রজেক্টটা হচ্ছে জিপিএক্স ডেমনকে আমরা গ্লসি মেরুন কালারে আমরা মডিফাই করব। ভাইয়ার গাড়ি হচ্ছে এটা। গাড়ির কিছু জায়গায় খুব ডিপ স্ক্র্যাচ ছিল, যেমন এইখানটাতে স্ক্র্যাচ ছিল। এরপরে যদি সামনের দিকে আসি, সামনে টাঙ্কির সাইডে স্ক্র্যাচ ছিল, আরও বিভিন্ন জায়গায় স্ক্র্যাচ ছিল, এবং এই কালারটা ছিল টমেটো রেড, যেটাকে আমরা করব গ্লসি মেরুন কালার। ভাইয়ের গাড়িটা খুব শখের গাড়ি, মোটামুটি মিরপুর 10-এর সকল জায়গায় সে ঘুরে দেন আমাদের কাছে আসে। তার রেফারেন্সে ছিল এই ভিডিওটা। সে অ্যাকুরেটলি এই আউটলুকটাই চাচ্ছিল তার বাইকে। যেহেতু সিরাজ এন্টারপ্রাইজে আসছে, তার শখের গাড়ি তার মন মতো কালার করে দেওয়ার কাজটা আমরা নিয়ে নিলাম। অলরেডি সকল স্টেপ শেষ করে ফিনিশিং কাজ শুরু হয়ে গেল, এবং প্রতিটা পার্ট খুব সুন্দর করে হার্ডনার মারা হচ্ছিল। যেমনটা আপনারা দেখলেন, কালারের কাজ কিন্তু একদম শেষ। এখন যে কাজটা করা হচ্ছে সেটা হচ্ছে পর্যাপ্ত সময় দিতে হবে এটা শুকানো। শুকানো শেষ হয়ে গেলে দেন এটা ডেলিভারি দেওয়া হবে, এবং কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে আমরা দেখাবো যে গাড়ির আউটলুক আমাদের যে কাঙ্ক্ষিত কাস্টমার ছিল সে যেমনটা চেয়েছে আমরা ঠিক তেমনটাই করতে পেরেছি কিনা। তো এখানে অলরেডি কমপ্লিট হয়ে গেছে কালারের কাজ। কিছুক্ষণের মধ্যেই এই কালারটা শুকিয়ে যাবে, তার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হবে। সেই সময় অনুযায়ী কাজটা কমপ্লিট হয়ে গেলেই আমাদের মিশন ইনশাল্লাহ সাকসেসফুল হয়ে গেল। এখানে যে ছিটা ছিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে গ্লেস। হ্যাঁ, এটা কোনো কালার ডিফেক্ট না। এই গ্লেসটাই আনতে যে কষ্টটা করতে হয়েছে সেটা তো ওভারঅল ভিডিওতে আপনারা পেলেনি। সো বাইকে ইনস্টল করার পরে দেন আমরা আউটলুকটা দেখবো যে কতটা সুন্দর হয়েছে। আর ব্ল্যাক কালারটা গ্লেসটা যদি দেখায়, এই যে দেখেন এখানে ক্যামেরায় মোটামুটি বোঝা যাচ্ছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এই ধরনের সকল কালার আমাদের সিরাজ এন্টারপ্রাইজে করা হয়ে থাকে। রেড কালার এবং লাল কালারের কম্বিনেশনটা আলহামদুলিল্লাহ 100-তে 100 হয়েছে আমরা বলতে পারি। তারপরও আগামী কালকে যখন আমরা এটা ইনস্টল করব তখন আশা করি আপনারা ফুল কালারটা ভালোভাবে বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ আমাদের মডিফিকেশনের কাজ কিন্তু টোটালি কমপ্লিট হয়ে গেছে। ভাইয়া ঠিক যেমনটা কালার চেয়েছিল তার বাইকে, ঠিক তেমনটা পেয়ে সে আসলে অনেক খুশি। যেখানে যেখানে স্ক্র্যাচগুলো ছিল সেখানে সেখানে জায়গাগুলো একদম প্রপারলি মিলে গেছে। এখন কেউ দেখলে বলার সুযোগ নেই যে এই গাড়িতে কোনো ধরনের স্ক্র্যাচ ছিল। সকল দিক থেকে টুকটাক যা স্ক্র্যাচ ছিল সব তো উঠেই গেছে, এবং নতুন রূপে টমেটো রেড থেকে গ্লসি মেরুন কালারে রূপান্তরিত হয়েছে। যেমনটা চেয়েছিল ভাই ঠিক তেমনি আমরা এই বাইকটা কালার করে দিচ্ছি। ভাইয়ের কাছ থেকে শুনবো ভাইয়ের কাজ করে ভাইয়ের কেমন লাগছে। আলহামদুলিল্লাহ, আমার বাইকের কালারটা ভালোই লাগছে আমার কাছে। আমি আরেকটু কথা বলতে চাই যে আমি এর থেকে আরেকটু কম প্রাইসে আরেক জায়গায় পাইছি, কিন্তু একমাত্র এখানে কালারটা করেছি ভাইয়ের কনফিডেন্সের কারণে, যে ভাই যেমনি কনফিডেন্স দিছে আমিও কনফিডেন্স পাইছি। আর আশেপাশে দু একজনের কাছে জিজ্ঞাসা করার পরে ভাইয়ের দোকানটা সাজেস্ট করার কারণে আমি আর কি তার কাছ থেকে করাইছি। একটু যেহেতু রঙের বিষয়, ফিনিশিং আর টাচ আপটা তো অনেক কিছু, হয়তো আরো কম টাকায় পাইতাম, কিন্তু আমার মনের মতো কইরা দিচ্ছে। এই জন্য ধন্যবাদ সিরাজ এন্টারপ্রাইজকে। আপনারা কেউ কালার করাতে চাইলে সিরাজ এন্টারপ্রাইজ আসতে পারে।